নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচুর ফেস্টিভ্যাল সামনে, তাই ফেস্টিভ্যাল স্পেশাল আরও একটি বিশেষ রেসিপি আমি বানিয়ে ফেললাম। সামনে গণেশ চতুর্থী, তাই গণপতি বাপ্পার খুবই প্রিয় একটি ভোগ আজ বানালাম এবং সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিলাম 1.5 কাপ বেসনটাকে একটু চেলে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না। আর্টিফিশিয়াল কালার ব্যবহার না করেও যে কিভাবে বোঁদে বানানো যায় বা লাড্ডু বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু মোটা হবে না, আবার খুব জলের মতো পাতলা হবে না, মাঝামাঝি রকমের একটা ব্যাটার তৈরি করতে হবে বোঁদে তৈরি করার জন্য, পারফেক্ট বোঁদে তৈরি করার জন্য। এরপর কড়াইয়ে তেল নিয়ে নিলাম, তেলটাকে ভালো করে গরম করে নিলাম। দেখুন অল্প একটু ফেলে নিয়ে দেখলাম ওপর দিকে উঠে আসছে, তার মানে ব্যাটারটাও পুরোপুরি রেডি এবং তেলও একেবারে গরম হয়ে এসছে। এইভাবে বোঁদে তৈরির একটি ছান্তার সাহায্যে আমি এইভাবে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। প্রথমে হাই হিটে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে, তারপর কিন্তু মিডিয়াম হিটে 4-5 মিনিট ধরে কিন্তু বোঁদেগুলোকে করতে হবে। তাহলে বোঁদেগুলো কী হবে, ক্রিস্পি হবে, নাহলে কিন্তু একেবারে নরম থেকে যাবে। নরম থাকলে কিন্তু লাড্ডু ভালো তৈরি হবে না। তাই প্রথমে হাই হিটে ওটাকে দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে বোঁদেগুলোকে ভেজে নিয়ে ধীরে ধীরে তুলে নিতে হবে। ঠিক একইভাবে বারবার করে এভাবে বোঁদেগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ক্রাঞ্চি বোঁদেগুলো কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। যদি কারোর এরকম বোঁদে তৈরি করার ছাঁকনি না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম যে কোনো ধরনের গ্রেটারের সাহায্যেও আপনারা বোঁদে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর এই গ্রেটারটি দিয়ে আমি বোঁদে বানালাম। এরপর আমি ভাবলাম যে আমার তো ইয়েলো বোঁদে হয়ে গেল, হলুদ মিশিয়ে কোনো রকম আর্টিফিশিয়াল কালার দিইনি, এবার একটু রেড কালারের বোঁদে বানাবো। তাই ওই বোঁদের অল্প একটু ব্যাটারের সাথে আমি একটু রোজ সিরাপ, রেড কালারের রোজ সিরাপ মিশিয়ে দেখুন বানালাম একেবারে রেড কালারের বোঁদে। আপনারাও কিন্তু এই পদ্ধতিটি ট্রাই করতে পারেন, তাহলে আর্টিফিশিয়াল কোনো রকম কালার দেওয়ার প্রয়োজন হয় না। দেখুন কি সুন্দর ক্রাঞ্চি, প্রচুর পরিমাণে সুন্দর আমার বোঁদে তৈরি হয়ে গেছে। এরপর নেক্সট স্টেপে চলে যাব, লাড্ডুগুলোকে বানিয়ে নেব। বেশ কিছুটা চারমগজ বা মেলন সিডস নিয়ে নিলাম, ড্রাই রোস্ট করে একপাশে রেখে দিলাম। এরপর ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, 3/4 কাপের মতো জল। যতটা চিনি দেওয়া হবে তার ঠিক হাফ পরিমাণ দিতে হবে জল। দিয়ে দিলাম 1 পিঞ্চ স্যাফরন বা কেশর। এরপর এটাকে কালার আনার জন্য আবার ওই একই পদ্ধতি অবলম্বন করলাম। 1 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দেখুন কি দারুণ একটা সুন্দর সোনালি কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার এখানে ব্যবহার করিনি। আমি কোনো খাবারেই কিন্তু এত যে রান্না করেছি, কোনো রান্নাতেই কিন্তু কখনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করি না। আমি তার পক্ষপাতী নই, কারণ আর্টিফিশিয়াল কালার বা ফুড কালার একেবারেই শরীরের পক্ষে ভালো নয়। এরপর ওই রসের মধ্যে পুরো বোঁদেগুলোকে দিয়ে দিলাম 2 চা চামচের মতো বেশি ঘি, ভেজে রাখা চারমগজ এবং এলাচের গুঁড়ো। ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলাম। তারপর দেখুন পারফেক্ট একেবারে বোঁদেগুলো ফুলে উঠেছে, পুরো রস ওর মধ্যে ঢুকে গেছে। এরপর ধীরে ধীরে হালকা হাতে এভাবে বোঁদের লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। এই বোঁদের মিশ্রণ দিয়ে কিন্তু সুন্দরভাবে বোঁদের মোদকও বানানো যায়, কারণ গণেশের যেমন বোঁদের লাড্ডু পছন্দ, ঠিক সেই রকমভাবে কিন্তু মোদকও ভীষণভাবে পছন্দ। ভাবলাম দেখি তো একবার ট্রাই করে বোঁদের মোদক তৈরি করা যায় কিনা। হ্যাঁ, সুন্দরভাবে কিন্তু মোদকগুলো তৈরি হয়ে বেরিয়ে আসছিল। জাস্ট একটু করে প্রথমে দেশি ঘি বুলিয়ে নেবেন মোদকের মোলটার মধ্যে, তারপর এভাবে দিয়ে দেবেন মিক্সচারটাকে। দেখুন দারুণভাবে কিন্তু বোঁদের মোদকও তৈরি হয়ে যাচ্ছে। আপনারা এটাও করতে পারেন। দেখতে পাচ্ছেন কি দারুণভাবে বেরিয়ে আসছে মোদকগুলো। তাই গণপতি বাপ্পাকে বোঁদের লাড্ডু বা বোঁদের মোদক যাই হোক বানিয়ে দিন এবং তাকে পুষ্ট করুন। উপর থেকে দিয়ে দিচ্ছি সিলভার ব্র্যাক এবং একটু ক্রাশ করে দিচ্ছি কাজু গার্নিশিংয়ের জন্য। দারুণভাবে তৈরি হয়ে গেল বোঁদের লাড্ডু। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে বানান এবং
কেমন লাগলো আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।